আজকে রান্না করব আমার বাচ্চার খুব পছন্দের একটা খাবার, আলু দিয়ে মুরগির মাংস। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংস, সাথে থাকবে আস্ত রসুনের কোয়া এবং নারকেল। নারকেল অল্প অল্প করেই দিব। আর নারকেলটা আমার খুবই পছন্দের। মাংসের নারকেল হলে আমার আর মাংস লাগে না। এক পিস নারকেল, এক পিস আলু, একটু ঝোল হলেই আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। তো চলেন পুরো রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। প্রসেসটা খুবই সহজ। প্রথমে আমি শুকনো কড়াইয়ে শুকনো মরিচ, তেজপাতা, গোটা গরম মশলা এবং আস্ত জিরা ভালো করে ভাজা করে নিব এবং এই ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে রেখে দিব। তো মশলা ভাজা শেষ। এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে নিব। পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে তখন এটার ভিতরে একটু পানি যোগ করব। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। স্বাদমতো লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, আদা এবং রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এটার ভিতরে আমি একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে মশলাটা আর একটু নাড়াচাড়া করব। মশলাটা কষানো হয়ে গেলে আরও একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিব। আমি রান্না করতে গেলে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই, যার কারণে যে কোনো রান্নায় স্বাদের হয়। আপনারা মশলাটা একটু সময় নিয়ে কষাবেন, তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এখন এই যে তেলটা উঠে গেছে আর মশলাটা একটু আরও সময় নিয়ে 10-15 মিনিট ভালো করে কষাবো। মশলাটা কষাতে কষাতে যখন এটার কালারটা একটু পরিবর্তন হবে তখন এটাতে আমি সামান্য একটু পানি দিব। বেশ সময় নিয়েই কষাতে হবে, মিনিমাম 10-15 মিনিট কষাতে হবে। তবে মশলাটা যেন কড়াইয়ে লেগে না যায়, পুড়া লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কি সুন্দর কালার এসেছে, তাই না? আর এরকম সুন্দর কালার আসলে যে কোনো রান্না কি খারাপ হতে পারে বলেন? কখনোই খারাপ হবে না। আপনারা যে কোনো রান্নায় মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন। এখন অল্প একটু পানি দিচ্ছি। পানিটা ফুটে উঠলে মুরগির মাংস দিয়ে দিব, সাথে দিয়ে দিব আলু। আর আমাদের বাসায় মুরগির মাংসের সাথে যদি আলু বা যে কোনো মাংসের সাথে যদি আলু দেওয়া না হয় তাহলে খেতে চায় না বা খেতে পছন্দও করে না। আলু খুবই ফেভারিট। মাংস মানে আলু হতেই হবে। তো যার কারণে মাংস কখনো আলু ছাড়া রান্না হয় না। আলু এবং মাংস ভালো করে কষিয়ে নিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন মাংস দিয়ে পানিটা বের হবে তখন এটার ভিতরে আমি একটু নাড়াচাড়া করে আস্ত নারকেল দিয়ে দিব। আর আস্ত নারকেলটা আমার খুবই প্রিয়। যে কোনো মাংসের সাথে একটু নারকেল হলে এতটাই ভালো লাগে খেতে, তো বলে বোঝাতে পারবো না। যার কারণে প্রায় দিনই আমি মাংসের সাথে নারকেল দিয়ে দিই। তো আস্ত নারকেল উঠিয়ে পিস করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করব। আরও মিনিট 10-15 এটাকে কষাবো। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এটাতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা ফুটে উঠলে আমি এটার ভিতরে দিয়ে দিব প্রথমে যে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, গরম মশলা এবং শুকনো মরিচ, তেজপাতা, আস্ত জিরা সহ যে মশলা ভাজা করে নিয়েছিলাম ওটা বেটে নিয়েছি। ওই বাটা মশলার অর্ধেকটা আমি দিয়ে দিব এবং দিয়ে দিব আস্ত রসুন। আস্ত রসুন বলতে কুয়া রসুন। এই যে মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করব এবং মিনিট 10-15 জাল করব। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো ঝোল হবে, সাথে সালাদ থাকবে। খেতে কিন্তু খুব মজা হবে।
যারা কখনো এভাবে রান্না করেনি একবার হলেও খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রান্নাটা। কালার দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং নামানোর আগে ৩-৪টা কাঁচামরিচ দিয়ে দিব। তো রান্নাটা রেডি। কি সুন্দর কালার এসেছে। আস্ত রসুনগুলো একদম আস্তে আস্তই আছে, সাথে আছে নারকেল, আলু। ওহ, খাওয়াটা একদম জমে যাবে। রান্নার কালারটা খুব সুন্দর হয়েছে। শুধু রান্নার কালারটা সুন্দর হয়নি, খেতেও অনেক ভালো হয়েছিল। এখন ভাত বেড়ে দিচ্ছি আমার মেয়ের জন্য। এই যে ওকে 2 পিস মাংস দিব, একটু আলু দিব, আর রসুন দেব, নারকেল দিব। ও অবশ্য নারকেলটা খায় না, নারকেলটা উঠিয়ে দিবে আমাকে। আর দিয়ে দিব সালাদ। ব্যাস, একদম জমে ক্ষীর হয়ে যাবে খাওয়াটা। আর আমার মেয়ের খুবই প্রিয় খাবার মুরগির মাংস। যে কোনো কিছুর চেয়ে ও মুরগির মাংসটা এত পছন্দ করে, তো বলে বোঝানো যাবে না। প্রতি বেলায় যদি ওকে মুরগি দেওয়া হয় ও খেতে পারবে। খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার পেজটা এখনও ফলো করেনি পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।